আমি ইন্সপেক্টর জেনারেল সাহেবকে রিকোয়েস্ট করবো, এই যে ছাত্ররা যারা এই সিনসিয়ারলি কাজ করছে, কালকে দেখে ওকে 3 লাখ টাকা কত 300 কোটি টাকার নাকি ধরাই দিয়েছে, আপনারা পুলিশের তরফ থেকে তাদেরকে সবাইকে সার্টিফিকেট দেবেন। অ্যান্ড দিস সার্টিফিকেট আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে, এই সার্টিফিকেট যাতে আপনাদের ক্রেডিটে যায় চাকরির সময়। বাট আমি প্রমিস করছি পুলিশদেরকে, আপনাদের যে ডিমান্ড, আপনারা খুব বেশি কিছু চান নাই, চান তারা শুরু চান নাই, উই ক্যান ডু ইট। কিছু কিছু জায়গা হয়তো দেরি হবে, বাট ইমিডিয়েটলি কতগুলো জায়গা আছে, আই উইল ডু ইট ইনশাল্লাহ, হ্যাভ ফেথ অন মি। এবং আপনারা দয়া করে পুলিশ যারা আছেন, আপনারা থানায় ফিরে যান, আপনারা চলে যান, এবং আপনাদের প্রতিনিধি আসতেছে তো স্যার। আমরা স্যার এই থানাগুলোতে যারা ট্রমাটাইজড, আমি এখন প্রতিনিধির কথা বলছি, আমার কাছে আসছে প্রতিনিধি, হ্যাঁ ওরা যাবে স্যার সচিবালয়ে। আমরা যদি আসে আমি আলাপ করবো, আপনারাও এটা কভার করতে পারবেন। স্যার একটু যদি জনগণের উদ্দেশ্যে বলতেন যে আরো কতদিন লাগতে পারে এই পরিস্থিতি, এখন যে পরিস্থিতি চলতেছে সেই পরিস্থিতি স্বাভাবিক করতে? এটা স্বাভাবিক হওয়ার সম্পূর্ণ হাত কিন্তু জনগণের কাছে। জনগণ যদি বিহেভ করে, আপনার ডাকাতি করতে ধরে ফেলেন। আপনার যদি কেউ মাইনরিটি আপনাদেরই তো সমাজের মধ্যে তারা বাস করে, তার বাইরে থেকে আসে নাই। আমি রিকোয়েস্ট করব যে যারা এলডারলি আছেন, যারা সিনিয়র আছেন, যারা পলিটিক্স করেন, দেশকে ভালোবাসেন, এই ধরনের কোনো কিছু কোথাও কোনো হামলা করতে দেবেন না। অনেক এই হামলার পেছনে নানান ধরনের দূরভিসন্ধি আছে। আমাদের এই দেশে কখনো এই ধরনের কিছু হয়নি, হয়েছে টুকটাক ডেফিনেটলি, ইলেকশনের সময় হয়েছে, ইলেকশন পরে হয়েছে, কিন্তু এখানে তো তাদের কোনো হাত নাই, তাদের কোনো দোষ নাই, তারা তো কমান্ডে ছিল না। আরে কমান্ডে ছিলাম তো আমরা। এবং জনগণের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে নিজেদের এলাকাতে শান্তি ফিরিয়ে আনেন, এবং এই দুষ্কৃতিকারী আপনারা ধরতে, অনেক জায়গায় আমি শুনেছি যে ধরে ফেলেছে তারা, অনেক জায়গায়। আপনারা করেন ভাই, আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে যত তাড়াতাড়ি আপনারা সাহায্য করবেন, তত তাড়াতাড়ি আমরা দেশের পরিস্থিতিকে আনতে পারবো, আগের মতো ফিরিয়ে আনতে পারবো। আজকে ঢাকা শহরে দেখলাম যে ঢাকা শহর তো আগের মতোই সেরকম আছে। তো সব জায়গায়, বিশেষ করে রাতের বেলায়, পুলিশের সাথে সহযোগিতা করুন, পুলিশের সাথে সহযোগিতা করুন। পুলিশের বিচার করা আপনার হাতে না, এটা পুলিশ হেডকোয়ার্টার আছে, তারা করবে, আমরা আছি, আমরা করব, আইন আদালত আছে, করবে। যদি যারা অতিরিক্ত কিছু করেছে তারা ডেফিনেটলি শাস্তির আওতায় আসবে, কিন্তু আপনারা করবেন না প্লিজ। আমি অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, আপনারা করবেন না। স্যার একটি বিষয়, যে সড়কে কিন্তু আজকে অনেক যানজট, আপনি নিশ্চয়ই নিজে দেখেছেন, এবং ছাত্র ভাই যারা আছে তারা কিন্তু চেষ্টা করছে যানজট নিরসনের। পুলিশের উপস্থিতিটা খুব দরকার, কারণ ছাত্রদের কোথায় কোন পয়েন্টে কি ধরনের যানজট সেগুলো কিন্তু তারা বুঝতে পারতেছে না। সুতরাং এই যে যানজটের যে জটলাগুলো মেন পয়েন্টে, সেগুলো তো লেগে থাকতেছে। অনেক চেষ্টা করে ট্রাফিক পুলিশটা কবে নাগাদ রাস্তায় মোতায়েন হতে পারে, এবং আমরা কবে, এটা তো আমি ঠিক বলতে পারবো না, আইজি সাহেবকে আমি দিব। তবে একটা কথা বলি, ভুলে গেছি, আপনারা ভালো কথা বলছেন। আমি ইন্সপেক্টর জেনারেল সাহেবকে রিকোয়েস্ট করবো, এই যে ছাত্ররা যারা এই সিনসিয়ারলি কাজ করছে, কালকে দেখে ওকে 3 লাখ টাকা কত 300 কোটি টাকার নাকি ধরাই দিয়েছে, আপনারা পুলিশের তরফ থেকে তাদেরকে সবাইকে সার্টিফিকেট দেবেন। অ্যান্ড দিস সার্টিফিকেট আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে, এই সার্টিফিকেট যাতে আপনাদের ক্রেডিটে যায় চাকরির সময়, এডুকেশনে, পরীক্ষা এবং সার্ভিস ক্ষেত্রে, এটা যেন মূল্যায়ন হয়, যে তারা তাদের নিজেদের পয়সা দিয়ে তারা সড়ক ছাপ করছে, নিজেদের পয়সা দিয়ে তারা তাদের দেয়াল সুন্দর করছে। এটা সরকারি প্রজেক্ট হলে 400-500 কোটি 1000 কোটি টাকা লাগতো, তারা নিজেরা করছে। এর চেয়ে একটা দেশে এর চেয়ে ভালো এক্সাম্পল হতে পারে না। দে আর ডুইং ভেরি গুড। তারা কোনো ট্রেন্ড লোক না, বাট আমার গাড়িও ধরছে, ধরে বলছে ওটা পতাকাওয়ালা, বলে পতাকা থাক যাই তো, উপরে আপনি ডিগি খোলেন, ডিগি খোলো। ডাকলাম আমি, ভাই ডিগি খুলতে হবে, কিন্তু আমাকে দেখে বললো না স্যার ঠিক আছে আপনি, বাট আই ফেল ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। এটা পুলিশ করতে পারতো না, এরা করছে। এরা তো আপনার কাছ থেকে চাঁদা নেয় না, এত কোনো দোকানে যেয়ে বলে না আমাকে খাবার দাও। দে ইট দেয়ার ওন ফুড, দে ব্রিং দেয়ার ওন মানি, এবং এই রং কিনে রং করছে। আমি মনে করি সরকারকেও যেমন অ্যাপ্রিসিয়েট করা উচিত, এবং আমি আইজিপি সাহেবকে বলছি, উনিও
এটা অ্যাপ্রিসিয়েট করবেন এবং ওনাদের তরফ থেকে প্রত্যেককে এই কাজে যারা আছে তাদের লিস্টটা তৈরি করে তাদেরকে একটা সার্টিফিকেট দেবেন, দে উইল বি ভেরি হ্যাপি। মূল্যায়নটা দরকার, মূল্যায়নটা করবেন, এর চেয়ে বেশি মূল্য আর কিছু হতে পারে না। ধন্যবাদ। আমি স্যার, কবে নাগাদ আসতে পারে ট্রাফিক পুলিশ? এটা আমি আইজি সাহেবকে তার আগে আমার একটা প্রশ্ন আছে। না না, একটা বলে নিই, স্যার যেহেতু এখানে আছেন, স্যার গতকালকে কিন্তু স্যারের সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কি করা যায় এবং পুলিশের সামনের দিনগুলোতে আগানোর জন্য স্যারের সঙ্গে দীর্ঘ রাতব্যাপী আমরা আলোচনা করেছি। এর মধ্যে স্যার আমরা যেটা করেছি সেটা হচ্ছে ডিএমপি কমিশনার এখানে আছেন, আমরা কিন্তু মূল যেটা আমরা ভিআইপি রোড বলি, প্রথমে সেই জায়গায় আমাদের ট্রাফিকের জনবলের সমস্যা নাই, ইতিমধ্যে তারা রিপোর্ট করেছে আমাদের কাছে এবং তারা যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি একটা ভীতি কাজ করছিল। তো আমরা সেই ক্ষেত্রে আমাদের যে ছাত্র জনতার যে অভূতপূর্ব বিজয়, তার মাধ্যমে আমরা দেখছি যে ছাত্র জনতা যারা কাজ করছে মাঠে, স্যার হয়তো একটি কথা এখানে বলে নাই, কিন্তু আমাদেরকে এটাও বলেছেন যে আমি চেষ্টা করব যে এই যে ছাত্র জনতা যারা এখনও মাঠে আছে এবং তারা বিভিন্ন সংস্থামূলক কাজ করছে, যেটা আমরা বাইরেও দেখি, বিদেশে দেখি, এটা স্যার আপনি বলেছিলেন যে এটা কারিকুলামের অন্তর্গত কীভাবে করা যায়, টেক্সট কারিকুলাম, মানে এটা হ্যাঁ, তো সেই বিষয়টাও বলছে। আর আমরা আজকে থেকে ইতিমধ্যে কিন্তু একটা কাজ করেছি যে ওই ভিআইপি রোডের ট্রাফিক জনবল, এতে নাম শুনে হ্যাঁ ইন্টারকন্টিনেন্টাল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত এটা আমরা চালু করেছি এবং এটাকে বেশি করে ফোর্স দিয়ে, বেশি করে ট্রাফিক পুলিশ দিয়ে এনফোর্সমেন্টের কাজ করতেছি। সাইড বাই সাইড ওখানে যারা আমাদের সঙ্গে ছিল, ছাত্ররাও আছে, আবার ওই বিএনসিসি স্কাউট তারাও আছে, কিন্তু সবাই আছে, এবং কোনো যেন ভুল বোঝাবুঝি না হয়, সমন্বয়ক যারা আছে, ছাত্র সমন্বয়ক, তাদের সঙ্গে কন্টিনিউয়াস আমাদের যোগাযোগ আছে, এটা করতেছি এবং এটা অচিরেই এটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, নিহত তালিকা তো আমরা আছে, নিহত তালিকা আছে। এই পর্যন্ত আমাদের কাছে টোটাল 42 জন পুলিশ সদস্য বিভিন্ন র্যাঙ্কের, এর মধ্যে ইন্সপেক্টর 3 জন আছে আর বিভিন্ন র্যাঙ্কের আছে, টোটাল 42 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। এটা এই 2 জন র্যাব সদস্য সহ, তাই না, মোট টোটাল। আর আহত অসংখ্য, আমাদের এই হসপিটালেই চিকিৎসা নিয়েছে 507 জন, এবং এখন স্যার নিজে দেখলেন প্রত্যেককে যারা একেবারে বেশি করে ইনজিউর্ড, যাদেরকে আমরা এখনও ছাড়তে পারি নাই, সেই রকম 27 জন এখনও এই হসপিটালে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে আইসিইউতে 1 জন আছে, 2 জন আছে। আমরা ফুল সাপোর্ট দিচ্ছি। যারা আহত আছে শুধু তার চিকিৎসা সেবা না, তার ফ্যামিলি যে ট্রমাটাইজ, তার ফ্যামিলি যে নিরাপত্তাহীনতা ভুগছে, তাকেও কিন্তু আমরা এখানে যার যেই জায়গায় নাই সেই জায়গা থেকে এখানে আমাদের আশ্রয় ব্যবস্থা করেছি, তার দেখভালের ব্যবস্থা করেছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যারের। আচ্ছা, পরে আমি কথা বলবো, আরো পরে সদস্যদের দেশে চুরি ডাকাতি হচ্ছে, ভয়াবহ অবস্থা। আপনি পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদান করতে বলেছেন, রাজারবাগে মিটিং করেছেন, কিন্তু একটি গ্রুপ যারা গত 15 বছর ধরে দলীয় বাহিনী হিসেবে ব্যবহৃত হয়েছে, তারা আপনার হুকুম অমান্য করে কর্মস্থলে ঘোষণা একটা মিনিট উত্তেজিত হবেন না। আমি এখন যাচ্ছি, ওনাদের সাথে ডিসকাস করব, আমরা একটা তারিখ দিয়ে দেব। এই তারিখের মধ্যে যদি না আসেন, একটু শোনেন, এই তারিখের ভিতরে যদি যে পুলিশ সদস্যরা যদি না আসেন, আমরা ধরে নেব দে আর ডেজার্টার। এবং আমার কাছে অনেক মেকানিজম আছে তাৎক্ষণিকভাবে এই যে ঘাটতিটা এটা পূরণ করা, অনেক মেকানিজম আছে, আমি এখানে উল্লেখ করতে চাই না। উইদিন 7 days আপনি দেখবেন যে এই ট্রেইনড ম্যান পাওয়ার পুলিশও চলে আসছে। সো আমি সচিবালয় থেকে একটা ডেট দেব। আমি বলতে পারি, আমি আবার ডিক্টেটরের মতো মনে হয় নাকি, আমরা মিলে একটা ডেট দেব, সেই ডেট মধ্যে যদি জয়েন না করে, দে উইল বি ডেজার্টার।